হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে আমি সিওএলইটি 2025-এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওর থাম্বনেল দেখি তোমরা বুঝে গেছো আজ আমি লিগ্যাল অ্যাপটিটিউড বিষয়টা নিয়ে আলোচনা করব। 2025-এ সিওএলইটিতে কি লিগ্যাল অ্যাপটিটিউড আসবে না আসবে না, এটাই তোমাদের মনে কনফিউশন। কারণ 2024-এ সিওএলইটির নোটিশটা দেখলে আমরা দেখতে পাবো যে ওখানে কিন্তু লিগ্যাল অ্যাপটিটিউড উল্লেখ করা ছিল না। তাহলে কি পরীক্ষায় লিগ্যাল অ্যাপটিটিউড আসেনি? আর তোমরা এটাও ভাবতে পারো যে তাহলে লিগ্যাল অ্যাপটিটিউডটা পড়ে যাবো না, কিন্তু সেটা তোমরা করো না। এর আগের বারে আমরা সিওএলইটির নোটিশ দেখলে বুঝতে পারবো যে ওখানে কিন্তু উল্লেখ করা ছিল জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। ওখানে কিন্তু লিগ্যাল অ্যাপটিটিউড উল্লেখ করা ছিল না, কিন্তু লাস্টে ছিল ইটিসি, এটসেট্রা। কিন্তু যখন এন্ট্রান্স এক্সাম হয়েছিল সেখানে কিন্তু একটা কোয়েশ্চেন বা দুটো কোয়েশ্চেন হয়তো এসেছিল লিগ্যাল অ্যাপটিটিউড থেকে। তাই তোমরা কিন্তু বাদ দিও না কোনো জিনিসই, সব কিছুই প্র্যাকটিস করে যাবে, কারণ সিইউকে ভরসা করা যায় না। ওই যে আগের বারে 2024-এ যেটা হয়েছিল, লাস্টে কিন্তু এটসেট্রাটা জুড়ে দিয়েছিল, তো লিগ্যাল অ্যাপটিটিউডটা কিন্তু ওরা উল্লেখই করে দেয়নি, কিন্তু তাও দুটো কোয়েশ্চেন কিন্তু ওখান থেকে এসেছিল। তাই তোমরা ফুল সিলেবাস কভার করে যাবে, কোনো কিছু বাদ দেবে না, কারণ কিছু বলা যায় না কোথা থেকে কত মার্কসের কোয়েশ্চেন দেবে। তো এরকমই একটা উদাহরণ আমি তোমাদের বলছি, 2023-এ কিন্তু জেনারেল ম্যাথ থেকে কোয়েশ্চেন আসেনি। তো সেই হিসেবেই আমরা ধরে নিতে পারতাম যে 2024-এ কোনো ম্যাথ আসবে না, কিন্তু না, 2024-এ ম্যাথ থেকে কোয়েশ্চেন এসেছিল। তো সেই জন্যই বলছি সব কিছু কভার করে যাবে। এখন আমি তোমাদের বলে দিই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোনগুলো তোমাদের কভার করে যেতে হবে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমরা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া এটা পড়বে, ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা পড়বে, আর ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, এছাড়াও দ্য এক্সিকিউটিভ, লেজিসলেচার, সেন্টার স্টেট রিলেশন আর জুডিশিয়ারি, এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। আর তোমরা এখন যারা 12-এ পড়ছো, এইচএস দেবে, তারা ভাবছো আমরা কি সিওএলইটি 2025-এ বসতে পারবো? কেন পারবে না? তোমাদের পরীক্ষা তো মার্চেই হয়ে যাবে, আর আশা করি জুনে তোমাদের রেজাল্টও আউট হয়ে যাবে, আর এই পরীক্ষাটা জুলাই আগস্ট করে হয়। তাহলে তোমরা সবাই বসতে পারবে এই পরীক্ষাটা। তো প্রিপারেশন তোমরা নিতে কিন্তু শুরু করে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।